হ্যালো এভরিওয়ান, সবার দোল আর হোলি কেমন কাটছে? আমার তো বেশ ভালো কেটেছিল। কালকে অনেক রং খেলেছিলাম আর পুরো ভূত হয়ে গিয়েছিলাম। আর সেই সাথে রং খেলার পরে আমি লাঞ্চের জন্য বানিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চালের পোলাও, আর তার সাথে একটু মাটন কষা না হলে তো চলে না। পোলাও আর মাটন জাস্ট একদম ফাটাফাটি কম্বো। তো সেই কারণে আমিও মাটন কষা বানিয়ে নিয়েছিলাম। আর এই পোলাওটা এত সুন্দর, যেমন ঝরঝরে হয়েছিল তেমনি খেতেও এত সুন্দর হয়েছিল। আর আমার মা তো খেয়ে বললো হ্যাঁ সত্যিই ভীষণ ভালো হয়েছিল। আর খাসির মাংস মাটন কষাটাও দারুণ হয়েছিল। আমি খুব একটা তেল দিইনি, আসলে নামানোর আগে একটু টুইস্ট আনার জন্য আমি একটু ঘি দিয়েছিলাম সেটাতেই। আর যেহেতু মাটনটা রেওয়াজি খাসি ছিল, চর্বিও ছিল, সেই কারণে আমি বেশি তেল ইউজ করিনি। তো চলো এবার দেখে নেওয়া যাক। তার আগে সাদামাটা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ঘি, নুন, হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে হাঁড়িতে আমি একটু সাদা তেল দিয়ে আর একটু ঘি দিয়ে কাজু কিশমিশটাকে ভেজে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ খাসির মাংসের মধ্যে আমি মিক্সিতে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। সেই মশলাটা হলো পেঁয়াজ, রসুন আর টমেটো। আসলে আমার কাছে টক দই ছিল না, তো কী করবো, আমি টমেটো বাটা দিয়েছিলাম। আর একটু শুকনো লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ, আদা, রসুন তো ছিলই। এগুলো নিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, তার সঙ্গে আমি একটু গোটা গরম মশলাও ওই বাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি আবার হাঁড়িতে সাদা তেল আর একটু ঘি দিয়ে একটু আদা কুচি দিলাম, আর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু লঙ্কা কুচি দিয়ে ওই যে ঘি আর নুন হলুদ মাখানো চালটা ছিল, ওই চালটা দিয়ে ভালো করে একটু জাস্ট ভেজে নিলাম। খুব কড়া ভাজা হবে না, খুব আবার সাদাও থাকবে না। আর দেখো জলের পরিমাপটা আমি যেটা করেছি, আমার এই যে কৌটোটা দেখতে পাচ্ছ, এই কৌটো করে আমি যেহেতু 2.5 কৌটো চাল আমি নিয়েছিলাম, তো জলটা আমি ডবলের থেকে একটু কম, ডবল 5 কৌটো দেওয়ার কথা, কিন্তু আমি দিয়েছিলাম 4 কৌটো, 4 কৌটোর থেকেও একটু কম দিয়েছিলাম। তো যার জন্য কিন্তু ঝরঝরে ভাবটা এসেছিলো। আর যদি ডবল জল দাও তাহলে কিন্তু গলে যাবে, যেমন আমার আগে হতো, ওটা খিচুড়ি হয়ে যেত। তো যাই হোক, আর কাজু কিশমিশটা আমার একটু কড়া ভাজা হয়ে গেছিলো, তাই জন্য এরকম। বাট খেতে কিন্তু কোনো খারাপ লাগেনি, স্বাদ কিন্তু একদম পারফেক্ট এসেছিলো। আর নামানোর আগে একটু আবার গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু ঘি দিয়ে ব্যাস নামিয়ে ফেললাম, আমার পোলাও রেডি। আর এদিকে ওই কড়াইতে একটু তেল দিয়ে ওই যে ম্যারিনেট করা মাংসটা, সেটা আমি ঢেলে দিলাম। আমি আলাদা করে কোনো পেঁয়াজ কুচি দিয়ে ভাজিনি, কারণ আমি নামানোর আগে একটু বেরেস্তা দিয়েছিলাম, পেঁয়াজ কুচি ভাজা। তো বেরেস্তা দিলাম আর একটু ঘি দিলাম আর একটু গরম মশলা দিলাম, তো ব্যাস রেডি মাটন কষা। আর যেই দুপুরবেলা পাতে পড়ে গেল পোলাও মাটন, ওফ, জাস্ট মনটা ভরে গেল। আর শেষ পাতে ছিল কাঁচা আমের চাটনি আর লাল দই। চলো টাটা, সবাই ভালো থেকো।